আবারও আইপিএল খেলতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান। এবার সবাইকে চমকে যাওয়া খবর দিল নাজমুল হাসান পাপন ও মহেন্দ্র সিং ধোনি। দর্শক, আইপিএল এ নিজের দাপট দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। খেলেছেন মোটে 9 ম্যাচ। চেন্নাইয়ের 10ম ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে 1 মে সেই ম্যাচটি খেলে মোস্তাফিজুর রহমান ভারত থেকে বাংলাদেশে উড়ে আসেন। তবে এই উড়ে আসার পেছনের কারণ ছিল একটাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসির মেয়াদ ফুরিয়ে যাওয়া। যেখানে এবারের আইপিএল এ মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে 1 এপ্রিল পর্যন্ত খেলার সুযোগ পেয়েছিলেন। আর সেই মেয়াদ অনুযায়ী মোস্তাফিজুর রহমান 9 ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে পার্পল ক্যাপ প্রতিযোগিতায় থেকেও বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরতে মোস্তাফিজুর রহমান চেন্নাই থেকে পেয়েছেন 1,08,00,000 টাকা। আর তাছাড়া বাকি টাকার মধ্যে ভারত সরকারকে দিয়েছেন 33,83,000 টাকা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছেন 27 লক্ষ টাকা। এবার প্রশ্ন উঠেছে, মোস্তাফিজুর রহমান কি আবারও আইপিএল এ খেলতে যাবে? যদিও জানা গেছে যে আবারও মোস্তাফিজুর রহমান আইপিএল এ খেলতে যেতে পারেন, তবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। দর্শক, এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নাজমুল হাসান পাপনকে মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন করা হলে মুস্তাফিজের মেয়াদ বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনেই যেন লাভ লসের কথা বলে ফেলেন পাপন। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনিরাও চায়নি মুস্তাফিজুর রহমান আইপিএল এর পুরো সিজন খেলুক। সে বিষয়ে কোনো নোটিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়নি, যার কারণে মুস্তাফিজুর রহমানের আইপিএল এ পুরো সিজন খেলা হয়নি। দর্শক, আপনার কি মতামত? মুস্তাফিজুর রহমানকে কি আইপিএল এর পুরো সময়টা খেলতে সুযোগ দেওয়া উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বা আবারও মুস্তাফিজুর রহমান আইপিএল এ খেলুক আপনি চান? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্স।